হ্যাপি বার্থডে আবির। এই যে তোমার বার্থডে সারপ্রাইজ। শুভ জন্মদিন বাবা। আপনি অনেক টায়ার্ড মা, আমি আপনাকে আপনার রুমে নিয়ে যাচ্ছি আমার সাথে। কেন আপনি? আমার যে মা আছে সেটা এতগুলো বছর আমি ভুলে গেছি। 21টা বছর কোনো খোঁজ খবর না নিয়ে হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে গেলেই মা হয়ে যায়। কেন এসছেন আপনি? তোকে দেখতে, কারণ 21 বছরে একটা দিনের জন্য ভুলিনি, এক মুহূর্তের জন্য না। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় আর আলাদা হয়ে যায়। সন্তান কখনো পর হয় না মায়ের, এখানটাতেই থাকে। তুইও ছিল। আমি আপনার কাছে কিছু শুনতে চাচ্ছি না। আপনি চলে গেলে আমি খুশি হব। আপনি প্লিজ দয়া করে এখন আসুন। আবির, মার সাথে কিভাবে কথা বলছো? আবির, তুমি মাকে সরি বলো। সরি তো আমি বলবো। মা, আপনি ওর কথায় কষ্ট নিয়েন না মা। আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। না বৌমা, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি নেমে আসুক। শান্তি হবে না মা। ও সামগ্রিক রাগ করছে। আপনি রেডি, চিন্তা করবেন না মা। আপনি বসে। কোথায় পেলে ওনাকে? তোমাকে তো বললে তুমি বিশ্বাস করবে না। আমার রাজশাহী ফ্রেন্ড আছে না জেরিন, মা জেরিনের প্রতিবেশী। আমাদের ছবি দেখালো, পরে মা বললো এ তো আমার ছেলে। প্রথমে বিশ্বাসই করিনি, পরে মার সাথে কথা বলে দেখলাম যে বলছে সেটা ঠিক। তোমাকে কে বলেছে ওনাকে বাসা নিয়ে আসতে? ওনাকে চলে যেতে বলো। কেমন কথা, উনি এত দূর থেকে এসেছেন আমাকে দেখার জন্য। আমি বুঝতে পারছি না যে তোমার ওনাকে নিয়ে এত ইন্টারেস্ট কেন। কারণ উনি আমারও মা। সন্তান যেভাবে ভুল করে, মা বাবাও তো মাঝে মাঝে ভুল করতে পারে, তাই না? আর আমার বাসায় উনি এসেছেন, আমি ওনাকে চলে যেতে বলতে পারবো না। দিন ইচ্ছে এখানে থাকবে ব্যাস। সেটা আমি না যে চাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। আমার নিজের মা থাকলে তো আজকে উনি আমার এখানে আসতেন, তাই না? খেতে আস। তোমাকে কি বড় মাছ উঠে দিব আমি দেখছি। আপনার দেওয়া লাগবে না, আমি নিয়ে যেতে পারবো। আপনার দেওয়া লাগবে না বললাম তো, আপনি আমাকে দিন। আমি দিলে কি হয়? আমার উপর এত রাগ করে আছিস কেন বাবা? যদি তুমি ওনাকে বলে দাও যে এখানে এসেছেন খুব ভালো কথা, গায়ে পড়ে যেন হাতে করতে না আসে। মা কখনো সন্তানের সাথে গায়ের উপর পরে আদর করে না। আর উনি কি, আমি কি এতই খারাপ মানুষ? আমাকে মা ডাকা যায় না? বৌমা, তুমি খাবারটা নিয়ে ওর ঘরে যাও। মা, আপনি খান। মা, এখানে আমি না বসি, আমি যাই। দেখো আবির আসে কিনা। মা, আপনি বসো মা। সারাক্ষণ তো শুধু রেস্ট করছি, বসো। আমি কি খাবো সে নিয়ে এত ব্যস্ত, তোমার সঙ্গে মন খুলে গল্পই করা হচ্ছে না। আমরা একটু গল্প করি। তোমাকে দেখে না মা, আমার খুব শান্তি লাগছে। আমার ছেলেটা যে আমার উপর এতটা অভিমান করে আছে, সেই অভিমান ভাঙায় কি করে? মা, আমি না আসলে অনেক লজ্জিত। ওর উপর রাগ করবেন না প্লিজ মা। কি বলো? মা কি কখনো ছেলের উপর রাগ করে নাকি? কিন্তু আমার দুঃখ, ছেলেটা আমাকে ভুল বুঝে আছে। ও ভেবেছে ওকে আমি এই 21টা বছর ইচ্ছে করে দূরে সরিয়ে রেখেছি। আবিদকে সঙ্গে নিতে চেয়েছিলাম, ওর বাবা দেয়নি। কথা পর্যন্ত বলতে দিতে চাইতো না। গিয়ে লুকিয়ে অনেক দূর থেকে আবিদকে দেখতাম, সেটাও বন্ধ হয়ে গেল। ওর বাবা মই হুট করে ওই শহর ছেড়ে চলে গেল। কত খুঁজেছি আমার আবিরকে, কোথাও পাইনি। আর আমার আবিদ জানি 21টা বছর ওর কোনো খোঁজ নেই। 21টা বছর অনেক লম্বা সময়। একটা দিনের জন্য বলতে পারিনি। অনেক অভিমান আমার ছেলেটা। ভালো না, আমার তো ছোটবেলায় মা মারা গেছে। আমাদের ফ্যামিলিতে একমাত্র আপনিই আছেন মা। আপনি আপনার নাতি নাতনি টেক কেয়ার করবেন, যত্ন করবেন, সবসময় এটাই আশা করেছি মা, যে আমি কাছে থাকতাম। আপনি থাকেন মা, নাতির জন্য থাকেন। শুনো, অনেক আতিথ্যতা হয়েছে, আমি অফিস থেকে এসে ওনাকে যেন না দেখে। এমন কেন করছো তুমি? তো দূর থেকে একমাত্র তোমাকে দেখার জন্য এসছে। যদি উনি তখন আসেন যখন তাকে আমার সব থেকে প্রয়োজন ছিল। মা আসছে, ব্যথা হচ্ছে। আপনি আগে থেকে দিলেন না? বসো বসো তুমি মা। দুধ নাম্বারটা বাইক করো তো। হ্যালো, আপনি চিকপি। আমি ডাক্তারকে। হ্যালো, সালাম চাচা। কংগ্রেচুলেশনস আবিদ বাবা। বাবা হয়েছো? আমার ছেলে হয়েছে। তাড়াতাড়ি হসপিটালে আসো। বাবা কি করছে? ঘুমানোর চেষ্টা করছে। নড়চড় হাঁটাহাঁটি করলে কিন্তু তোমার। আরে সমস্যা নেই। দিয়েছিল, ইস্যু করে দিয়েছিল। আপনি এখানে কি বলছেন? ইস্যু করে দিয়েছিল, ডাইপারটা চেঞ্জ করে দিলাম। হয়ে যাবে বাবার কোলে। সাবধান। আপনি প্লিজ ওকে টাচ করবেন না। আমি চাই না আপনি আর কোনোদিন স্পর্শ করেন। কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। বাবুকে আমার করে
আমিও চাই না আমার ছেলেকে তুমি স্পর্শ করো। যে ছেলে তার নিজের মাকে সম্মান করতে জানে না, সেই ছেলে আমার বাচ্চাকে স্পর্শ করবে না। বোঝো আমার কষ্ট, আমি কি পার করে এসেছি, কিভাবে বেঁচেছিলাম। খুব দরদ উঠতে পড়ছে না ওনার কেন? এবার নিজে ভেবে দেখো তো। তুমি নিজের কথাটাই চিন্তা করছো। তুমি চিন্তা করছো যে 21টা বছর ধরে মা তোমার সাথে যোগাযোগ করেনি, খবর নেয়নি। উনি কি নিতে চাইনি নাকি কেউ তাকে নিতে দেয়নি? তোমার বাবা চাইনি তোমার মা তোমার সাথে যোগাযোগ করুক? খবরদার আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। আমার বাবা ওনার মতো না, যে আমাকে মানুষ করার জন্য সারাটা জীবন একা কাটিয়েছেন। ওনার মতো বিয়ে করে তার ছেলেকে ফেলে চলে যাননি। আমার মার কিন্তু মা বাবা নেই। ডিভোর্সের পর তার ভাইয়ের কাছে ছিল, জোর করে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। বিয়ের পর তো সে সন্তান নেয়নি। এখন তো তুমি একজন বাবা হয়েছো না, সন্তান থেকে দূরে থাকার কষ্ট এখন তো তোমার বোঝার কথা। এত বছর পর এত দূর থেকে উনি এসেছেন এক নজর দেখার জন্য, তোমার মুখ থেকে একটাবার মা ডাকটা শোনার জন্য। বাবুকে নিয়ে মার সাথে চলে যাচ্ছি। যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি আমি দেখবে। হ্যালো, কোথায় তুমি? আবিদ, মার শরীরটা খুব একটা ভালো না। কি হয়েছে ওনার? এখানকার ডাক্তাররা ঠিক বলতে পারছেন না, মনে হয় মাকে ঢাকায় নিতে হবে। মা বারবার তোমার কথা জিজ্ঞেস করছে, একবার দেখতে চাচ্ছে না। তুমি কি একবার আসতে পারবে? ওনার খেয়াল রাখো। তুমি যদি আমার আসবে না আবিদ? শেষে আসতো তুমি আবিদ। আগে তো বলছিলেন সারা রাত গতকালকে ছটফট করেছি। একটাবার তোমার মা ডাকলে একটাবার মাকে মা ডাকলে কি হতো আবিদ? মা ডাকলে কি হতো আবিদ?